হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 5 ফোড়ন দিয়ে নিরামিষ পটলের এমন একটি রেসিপি শেয়ার করব যা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। আপনারা যদি একবার এই রেসিপিটা খান তো আপনাদের এটা বারবার খেতে মন চাইবে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আর এটা কিন্তু লুচি, পরোটা, ভাত সবের সাথে খেতেই অপূর্ব লাগবে। আর এর রঙটা কিন্তু এত সুন্দর আসবে, আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না যে এটা একটা নিরামিষ তরকারি। তো প্রথমে আমি আপনাদের সাথে এই তরকারিটা শেয়ার করব, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আমি তাহলে এর মধ্যে যত ধরনের মশলা ইউজ করেছি বা যত ধরনের টিপস বলেছি সেগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের এই যে রেসিপিটা আছে এটা কিন্তু এতটা সুস্বাদু হবে না যতটা এটা হয়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এর জন্য আমাদেরকে প্রথমে পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে পটলের হাফ খোসা কিছুটা রেখে দিচ্ছি, পুরোভাবে ছিলে দিচ্ছি না। আর পটল লাগবে, আর আমাদের লাগবে এখানে আলু। আমি এখানে দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। এবারে আমাদেরকে পটলগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কোন শেপে এগুলোকে পিস করবেন পটলগুলো। দেখুন আমি যেভাবে পিস করছি এইভাবে যদি আপনারা করেন তো আপনাদের তরকারিটা বা রেসিপিটা কিন্তু দেখতে কিছুটা সুন্দর হবে। তো যার জন্য আমি এইভাবে পিস করা, আর কিছুই নয়। একেবারে পটলগুলোকে পিস করে নিই, এরপরে আমাদেরকে আলুগুলোকে পিস করে নিতে হবে। দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকেও কেটে নিয়েছি একইভাবে। এবারে এর মধ্যে আমাদেরকে দিতে হবে 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে আলুর সাথে মিক্স করে দিতে হবে আমাদেরকে। আর এখানে আমি 1 চিমটি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমাদেরকে আলুর সাথে পটলের সাথে, কোনো জায়গায় যেন থেকে না যায়, কারণ বেশি থেকে গেলে কিন্তু স্বাদ ঠিক হবে না। এরপরে দেখুন কড়াইতে তেল গরম করে প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। প্রথমে যেহেতু পটলটা ভাজতে সময়টা কম লাগে যার জন্য পটলটাই আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ভাজার সাথে সাথে সেদ্ধ করবো, আগে থেকে সেদ্ধ করে ভাজিনি। দেখুন প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন এইভাবে ভেজে নিতে হবে আমাদেরকে লাল লাল করে। দেখুন আমার কিন্তু পটল ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজবো আলুগুলোকেও কড়াইতে দিয়ে একইভাবে আমি প্রথমে ভেজে নেবো। 5 থেকে 6 মিনিট টাইম লাগবে আমার ভাজতে আলুগুলোকে। দেখুন আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবারে আমি দুটোকে একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। এরপরে আর একটা অন্য কড়াইতে এবারে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে আমাদেরকে দিতে হবে 5 ফোড়ন। এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ আদা রসুনের ইউজ করিনি। 5 ফোড়ন দেওয়ার পর দেখুন একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলো লাল হওয়ার পর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। কাঁচা নয়, সরি, ওটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে এবারে খুব ভালোভাবে শুকনো লঙ্কাটাকে লাল করে নেবো। এরপরে এর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়োটা দেওয়ার পর হলুদ গুঁড়োটা কিছুক্ষণ একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেবো শুধু আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়োটাকে দিয়ে দিলাম যাতে এটা ছিটকে না আসে আদা রসুনগুলো, এটা কিন্তু একটা টিপস। এরপরে আমি দেখুন খুব ভালোভাবে আদাটাকে ভেজে নিতে হবে। আদা বাটাটা আগে থেকে ওটা আমি পেস্ট করে রেখেছিলাম। এরপরে এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে আমাদেরকে দিতে হবে 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়োটা আমি শুধু রং হওয়ার জন্য দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে আবারও কষাতে হবে আমাদেরকে। এরপরে আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা ধনে গুঁড়ো, এটা 1 চামচ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে 1/2 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলোকে কষাতে হবে আমাদেরকে আদার সাথে। দেখুন এটা আপনার সময় লাগবে প্রায় 2 থেকে 3 মিনিট। এভাবে কষানো হয়ে গেলে দেখুন কত সুন্দর রং এসেছে। এটা ধীরে ধীরে এবারে তেল ছেড়ে দিচ্ছে। তো এর মধ্যে এবারে আমরা আলু এবং পটল যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে করে নাড়িয়ে নিলেই বা কষিয়ে নিলেই আমাদের কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটাকে কিন্তু আপনারা এভাবে শুকনোও খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। যদি আপনারা ভাতের সাথে খেতে চান তো এর মধ্যে অল্প জল দিয়ে একটু গ্রেভি আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমি ভাতের সাথে খেতে চাই যার জন্য আমি হালকা পরিমাণে জল দিয়ে এটাকে একটু গ্রেভি হওয়ার জন্য রেখে দিলাম। এবার এটা আমাদেরকে 3 থেকে 4 মিনিট একটু ফোটাতে হবে, তারপরেই কিন্তু আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এবার একটা প্লেটে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এটা কিন্তু নামানোর আগে আমি ব্যাক ক্যামেরাতে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন অপূর্ব স্বাদ হবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।